লন্ডনে বিবিসিসিআই এর আয়োজনে সিলেট চেম্বার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন প্রজন্মের ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। লন্ডনে বিবিসিসিআই এর উদ্যোগে সিলেট চেম্বার নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই মতবিনিময় সভায় নতুন প্রজন্মের যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। বিজনেসের যে প্রতিবন্ধকতা রয়েছে, আমরা সিলেট চেম্বারের ডাইরেক্টরদের সাথে যেগুলো আমাদের সমস্যার কথা তুলে ধরেছি, ওনারা সম্ভাব্যর কথা তুলে ধরেছেন বাংলাদেশি ইনভেস্টমেন্টে। Silet Chamber promised us to facilitate whatever necessary for our investors to go Bangladesh and do investments. They're always there to support us. সিলেট চেম্বার অফ কমার্সের সাথে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমি বিশ্বাস করি প্রজেক্ট নিবে যেখানে ব্রিটিশ বাংলাদেশিরা ইনভেস্ট করতে পারবে। যে সরকার যদি সদিচ্ছা থাকে তাহলে প্রবাসীদেরকে আমাদের অ্যাসেট, আমাদের নলেজ, আমাদের এক্সপার্টিজ যেগুলো আছে এটাকে কাজে লাগিয়ে এটার একটা বেনিফিট বাংলাদেশের জন্য বয়ে নিয়ে আসবে। বিবিসিসিআই লন্ডনের ভাইস প্রেসিডেন্ট এইচ মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে ও লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মোহাম্মদ মনির আহমদের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিবিসি সহ সিলেট চেম্বারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা যারা বাংলাদেশি নতুন প্রজন্মই কিন্তু নতুন সূর্য নিয়ে আয়। তো এখানে বাংলাদেশের আইটি সেক্টরে সিলেটে আইটি পার্ক হয়েছে, সিলেটে এগ্রো বেস যেমন ফিশারিজ, এগ্রো বেস অনেক ইন্ডাস্ট্রি আছে। বাংলাদেশও সিলেটের এগ্রিকালচারাল সাইডটা অনেক বেশি উন্মুক্ত। সিলেট হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি। আসলে এখন বাংলাদেশের যে আইন পরিস্থিতি খুবই ভালো। এখন আমাদের ছিনতাই, রাহাজানি, দুর্নীতি অনেকাংশে কমে গেছে। এজন্য এখন একদম উপযুক্ত সময় ফরেনারদের ইনভেস্ট করার। সিলেট নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশে এখন ইনভেস্ট করার মতো একটি সুসময় রয়েছে। এখনই বাংলাদেশে ইনভেস্ট করলে মুনাফার দিক দিয়ে সকলেই লাভবান হবেন, এমনই প্রত্যাশা রেখেছেন এসব নেতৃবৃন্দ। লন্ডনের বিবিসিআই চেম্বার থেকে চৌধুরী মুরাদ, IOTV নিউজ, লন্ডন।